ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিগ আপডেট উঠে এসেছে। সরাসরি সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলা শুনানি ছিল। এই শুনানিতে বিচারপতি ডিএ মামলার সন্তোষজনক একটি শুনানি প্রদান করলেন এবং রাজ্য সরকারি কর্মচারীরা এতে খুবই খুশি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে সুপ্রিম কোর্টে কি শুনানি হলো, কত শতাংশ ডিএ রাজ্যকে প্রদান করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা, চলুন বিস্তারিত প্রতিবেদনটি জেনে নেই। অবশেষে ডিএ মামলার সন্তোষজনক শুনানি হলো। রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মামলাটি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এতদিন পর আজ 16 মে 2025 সুপ্রিম কোর্টে এই মামলার সন্তোষজনক শুনানি হলো। জানিয়ে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উৎকণ্ঠা বিরাজ করছিল। আজকের শুনানির দিকে তাকিয়েছিল সকলে একটি চূড়ান্ত নিষ্পত্তির আশায়। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি 14 নম্বর কোর্টে 61 নম্বরে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল এবং এটি টেকেন অ্যাট দ্য টপ অব দ্য বোর্ড, অর্থাৎ তালিকার শুরুতেই থাকার কথা ছিল, যা দ্রুত শুনানির ইঙ্গিত দিচ্ছিল। কোর্ট রুমে উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী এবং কর্মচারী সংগঠনের পক্ষের অভিজ্ঞ আইনজীবীরা এবং তাদের বক্তব্য পেশ করেন। আজ 11:10 নাগাদ মামলাটি ওঠে এবং শুনানিতে মাননীয় বিচারপতিরা 50% মিটিয়ে দেওয়ার কথা বললেন। অপরদিকে রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলায় উপস্থিত ছিলেন এবং এর বিরোধিতা করেন। তার প্রধান যুক্তি ছিল যে রাজ্যের উপর ভীষণ আর্থিক দায়ের চাপ রয়েছে, তবে বিচারপতিরা তার কথায় একমত হলেন না। এরপর অভিষেক মনু সিংভি 25% মিটিয়ে দেওয়ার বিষয়ে রাজি হন। অবশেষে শেষমেশ 25% ডিএ আগামী 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বললেন বিচারপতিরা এবং আগামী আগস্ট মাসে এই মামলার শুনানি হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।